মূলত যে কারণে অগ্নিকাণ্ড ঘটে তার প্রধান কারণ হচ্ছে পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। রাতে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, রাজ্জাক ভবনের পাশে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে, সেগুলোর প্রতিটিতে 4 থেকে 5টি করে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুন ছড়িয়ে যাওয়ার কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিসের প্রধান বলেন, একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে, আর ভবনের ভেতরে প্লাস্টিকের দ্রব্য ও দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। প্লাস্টিকের ব্যবসায়ী পারভেজ বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওয়াহেদ মেশনের নিচতলায় রানা টেলিকমের বিপরীতে হাবিব টেইলার্স হায়দার ফার্মেসির আশপাশের দোকানে শাটার বন্ধ করে দেয়। তারা হয়তো ভেবেছিল শাটার বন্ধ করে দিলে আগুন থেকে বাঁচতে পারবেন, কিন্তু আগুনের তেজ বাড়ায় তারা সেখানেই নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে কারণে ঝরল এত প্রাণ, সেই কারণটি হচ্ছে চুরিহাট্টা বড় মসজিদের সামনের চৌরাস্তায় প্রায় সবসময় জ্যামজট লেগেই থাকে। অগ্নিকাণ্ডের সময় এর ভয়াবহতা এত তীব্র ছিল যে সঙ্গে সঙ্গে রাস্তায় অবস্থানরত প্রাইভেট কার, রিক্সা, সাইকেল, ভ্যান গাড়ি, মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে যায়। চুরিহাট্টা ওহাব ভবনের সামনে পড়ে আছে প্রায় 30টির মতো রিক্সা, 4টি পিকআপ ভ্যান, 3টি প্রাইভেট কার, প্রায় 20টির মতো মোটরসাইকেল। আগুনে পড়ে এগুলো অধিকাংশই পুড়ে আছে। বডি স্প্রে ও রাসায়নিক কারখানা থাকায় আগুনের ভয়াবহতা বেশ ছিল। স্থানীয় বাসিন্দা জুবায়ের বলেন, যখন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তখন লোকজন দৌড়াদৌড়ি শুরু করলে কেউ কেউ নিরাপদে সরে যেতে পারেননি। আশেপাশের ভবনে আগুন লেগে অনেক দোকানি মারা গেছেন। ইকবাল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, অনেকে গাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার পর আর কোথাও যাওয়ার সুযোগ পাননি। অনেকে রিক্সা যাত্রী ও সাইকেল চালক আগুনের কবলে পড়ে মারা গেছেন। তিনি বলেন, বেশি মারা গেছেন রাস্তায় থাকা লোকজন। আগুন এলাকার পর যারা ভবন থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তায় এসেছেন তাদের অনেকেই প্রাণ নিয়ে ফিরতে পারেননি। বেশি লাশ উদ্ধার করা হয়েছে। অগ্নি নির্বাপক কর্মী জাহিদুল ইসলাম বলেন, যে ভবনটি আগুন শুরু হয়েছে সেটির নিচতলায় মার্কেট করিডোরের শেষ মাথায় থেকে একসঙ্গে 24টি লাশ উদ্ধার করা হয়েছে। মনে হয়েছে আগুন লাগার সাথে সাথে দৌড় দিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। এছাড়াও আশেপাশের দোকান ও রেস্তোরাঁ থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত 70 জনের আহত 41 জনের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই গুরুতর।